আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি এসইও ফুল কোর্সের একাধিক ক্লাস। একের পর এক আমরা ক্লাস করব আর আমরা দেখব এসইও এর ভিতরে কত ফাংশন আছে, কিভাবে আমরা এসইও গুলো কমপ্লিট করতে পারি ওয়েবসাইটের। আমরা এসইও করতে হলে সর্বপ্রথম আমাদের একটি ওয়েবসাইটের ডোমেইন লাগবে। যখন কাজ পাবো, এই ক্লাসগুলো দেখে দেখে তো বায়ারের ওয়েবসাইটে আমরা কাজ করতে পারবো না। বায়ার ওয়েবসাইটে যদি কাজ করি, যদি কোনো কাজ ভুল হয়, সেক্ষেত্রে বায়ার আর আমাদের কাজ দেবে না। সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইটের ডোমেইন লাগবে। এই ওয়েবসাইটের ডোমেইন কিভাবে আমরা ফ্রি ক্রিয়েট করতে পারি, এটা আজকে দেখব। এরপরে একের পর এক আমরা এসইও সকল ক্লাসগুলো দেখব, কিওয়ার্ড রিসার্চ, এসইও, ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও ইত্যাদি। চলুন তাহলে আমরা আজকে একটা ওয়েবসাইটের ডোমেইন ক্রিয়েট করে ফেলি। আমরা প্রথমে সার্চ করব localwp.com। এখানে সার্চ করে আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে ডাউনলোড ফর ফ্রি এখানে টিপ করব। তারপরে আমরা উইন্ডোজ দিয়ে খুলতেছি, উইন্ডোজ দিব। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার, তারপরে ইমেল দিয়ে গেট নাও। এরপরে ক্লিক হিয়ার দেওয়ার সাথে সাথে ডাউনলোড হবে। দেখেন ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হতে কিছু সময় লাগবে আপনাদের। এই যে ডাউনলোড হয়েছে। লোকাল 4.1.0. উইন্ডোজ নামে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। এটা এখন ইনস্টল করব আমরা। এটা ক্লিক করি, ইনস্টল হচ্ছে। তারপরে এটা 100% হওয়ার পরে এই আসার পরে এখন এই দুইটা আছে অনলি ফর মি। একটি হলো এনিওয়ান হু ইউজ দ্য কম্পিউটার, মানে এই কম্পিউটারে যে বসবে সেই ইউজ করতে পারবে। আমরা এনিওয়ান হু ইউজ দ্য কম্পিউটার দিব। আমরা এই অল ইউজার এটা ক্লিক করে তারপরে আমরা নেক্সট দেব। নেক্সট দেওয়ার সাথে সাথে, নেক্সট ক্লিক করার সাথে সাথে এখন ইনস্টল নাও লেখা আসবে। আমরা ইনস্টলে ক্লিক করি। ইনস্টলে ক্লিক করার পরে ইনস্টল হবে। ইনস্টল হতে একটু সময় লাগবে। তারপরে ফিনিশ। এটা হলো লোকাল হোস্ট ক্রিয়েট করার জন্য একটি সফটওয়্যার। আমরা একটা ফ্রি ওয়েবসাইটের ডোমেইন ক্রিয়েট করতে পারবো। এখানে আমরা ওয়েবসাইট এবং ওয়েবসাইটের পোস্ট এসইও করতে পারবো। ফিনিশ দেওয়ার পরে টার্মস অফ কন্ডিশন আসবে। এখানে আই এগ্রি দিয়ে দেবো আমরা। এগ্রি দেওয়ার পরে তারপরে এখানে আসতেছে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আমরা যেহেতু এটা ফ্রি ডোমেইন নিব, তারপরে আমরা এখানে ক্রিয়েট আসবে। ক্রিয়েট আসার পরে এখন আমরা নাম দিয়েও চাইলে ক্রিয়েট করতে পারি, অথবা আমরা কন্টিনিউ উইথ জিমেল দিয়ে দিই। জিমেলের মাধ্যমে আমরা ক্রিয়েট করে ফেলি। জিমেল যেটা আছে এটা দিয়ে কন্টিনিউ করে ফেলি আমরা। এই জিমেল দিয়ে কন্টিনিউ করার পরে বলতেছে ওপেন লোকাল। আমরা এখন ওপেন লোকালে ক্লিক করি। ওয়েবসাইট তৈরি করতেছি আমরা কাজ শেখার জন্য, কারণ আমরা আগে কাজ শিখবো, তারপরে বাইরের ওয়েবসাইটে কাজ করব। বাইরের ওয়েবসাইটে কাজ ভুল হলে ওরা আর কাজ দেবে না, এই জন্য আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতেছি। ওপেন লোকালের পরে এই নো থ্যাঙ্কস, ক্রিয়েট নিউ সাইট। আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট নিউ সাইট সিলেক্ট থাকবে। আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেব, কন্টিনিউ করব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখানে সাইটের নাম প্রোভাইড করব। একটা সাইটের নাম দেই। সাইটের নাম দিয়ে এখন মোহাম্মদ ডিজিটাল মার্কেটার কন্টিনিউ করি। কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ। এখানে আইডি পাসওয়ার্ড দেব। আমরা একটা খেয়াল রাখবো, এই আইডি পাসওয়ার্ডটা যাতে ভুলে না যায়, কোথাও উঠেই রাখবো। আর চেষ্টা করব, আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটারদের বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে হয়, তাই সব জায়গায় একই আইডি একই পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। যদি তা না করি তাইলে পাসওয়ার্ড লিখতে লিখতে ডায়েরি ভরে যাবে। আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল হচ্ছে। আমরা যখন বায়ারের কাজ করব, বায়ারের কাজ করার সময় তার ওয়েবসাইটের লিঙ্ক, ইউজার আইডি, পাসওয়ার্ড আমরা নিয়ে নেব। ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া আমরা লগ ইন করতে পারবো না। কীভাবে কাজ করব? আমরা এটা ইনস্টল করার সাথে সাথে একটি ওয়েবসাইটের ডোমেইন আমাদের প্রোভাইড করবে। আমরা ওই ডোমেইন থেকে আমরা কাজ করব আমাদের শেখার পারপোসে। বায়ার আমাদের এই ডোমেইন, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে দেবে। তাইলে ডাব্লিউপি অ্যাডমিন এখানে ক্লিক করার পরে শো বুকমার্ক বার, এখানে শো বুকমার্ক বার এটা এনে আমরা এই ওয়েবসাইটটা এখানে সেভ করে রাখবো।
যাতে পরে এই ওয়েবসাইটটি খুঁজে পাই আমরা। এজন্য আমরা এখানে সেভ করে রাখবো। এরপরে আমরা অ্যাডমিন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করি। তাইলে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরেই এই ড্যাশবোর্ড চলে আসছে আমাদের। সেভ করবো না পাসওয়ার্ড। ওকে, এখন ওয়েবসাইটটা আমাদের মতো করে সাজাবো। আগে সাজানোর জন্য প্রথমে অ্যাপিয়ারেন্স থেকে থিম মানে হলো বাহিরের লেআউটটা, বাহিরে কেমন দেখতে যাবে, যাতে বাহিরের দৃশ্যটা দেখতে সুন্দর লাগে। এজন্য আমরা নতুন থিম নিব এবং থিমটা আমরা কাস্টমাইজ করব। অ্যাড নিউ থিম, যেহেতু আমরা এসইও রিলেটেড কাজ করব, এসইও লিখে একটা থিম সার্চ করি। এখানে এসইও রিলেটেড একটা থিম যেটা ভালো মনে হয় ইনস্টল করি। ইনস্টল করার পরে, ইনস্টল হওয়ার পরে এটা আমরা অ্যাক্টিভ করি। এখান থেকে অ্যাক্টিভ করে দিব। এটা থিম অ্যাক্টিভ করার পরে আমাদের এখানে নিচে অপশনগুলো বেড়ে গেছে। এখানে 4-5টা অপশন বেড়ে গেছে, দেখছেন? এই যে এখানে 4-5টা অপশন বেড়ে গেছে। আমরা এখন একটা মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করে ক্রিয়েট মেনু। এখন ক্রিয়েট মেনুতে ক্লিক করব। এখানে ক্রিয়েট এ নিউ মেনু, নতুন একটা মেনু তৈরি করার জন্য বলতেছে। আমরা এখানে ক্লিক করি, এটার নাম দেই মেইন মেনু। পছন্দ মতো যে কোনো নাম দেওয়া যাবে। নাম দেওয়ার পরে ক্রিয়েট মেনুতে সেভ করছি। এখনও আমরা কোনো রকম মেনু অ্যাড করি নাই। তাইলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসছি। মেনু থেকে ক্রিয়েট নিউ মেনু, এখানে একটা পেজ আছে। যে এই পেজে আমরা মেনু অ্যাড করব। মেনু অ্যাড করার জন্য এই ক্রিয়েট নিউ মেনুতে দিলাম। এখন আমরা মেনু অ্যাড করব। আমরা তাইলে পেজটা সিলেক্ট করি মেনু অ্যাড করার জন্য। পেজটা সিলেক্ট করার পরে এটা মেনুতে চলে আসছে, দেখছেন? সিম্পল পেজ নামে এটা চলে আসছে। এখন পোস্টগুলোর নাম, যেমন হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্টের নাম দিলাম, এটা অ্যাড করলাম, অ্যাড মেনু। তারপরে কাস্টম লিঙ্ক, এখানে যে কোনো লিঙ্ক দিয়ে আমরা অ্যাড করতে পারবো। এই হ্যাশ দিয়ে আপাতত একটা হোম নামে একটা অ্যাড করলাম। এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচে করতে পারবো, আমরা যেখানে খুশি এখানে রাখতে পারবো। এরপরে আর একটা লিঙ্ক অ্যাড করি, দেখেন আর একটা লিঙ্ক অ্যাড করলাম সার্ভিস নামে লিখে অ্যাড মেনু চলে আসছে। এখন ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের সুবিধা মতো জায়গায় রাখবো, যে জায়গায় দেখতে এবং সামনে রাখতে সুন্দর দেখা যাবে, এই জায়গায় রাখি। এখন আমরা আরেকটা লিঙ্ক নেই, এটা নিব অন পেজ এসইও দিয়ে মেনুতে অ্যাড করব, অ্যাড মেনু। তারপরে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এটা সাবমেনু আকারে দেব। সামান্য নিয়ে গেলে এটা সাবমেনু হবে। আবার যদি এটা সমানে রাখলে তাইলে আবার এটা মেন মেনু হবে। দেখেন, এটা এখন এই উপরে রাখতেছি না, এখন এটা মেন মেনু। আর এটা যদি নিচে নিয়ে হালকা একটু এপাশে দিয়ে দেই তাইলে এটা হলো সাবমেনু। এখানে যে কয়টা দিব সবগুলোই এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হালকা একটু সাইডে দিলে সাবমেনু আকারে তৈরি হবে, যে একটার ভিতরে এতগুলো দেখা যায়। আমরা কোনো বাটনে ক্লিক করলে অনেকগুলো সার্ভিস দেখা যায় না, এরকমের। এখন আমরা অফ পেজ এসইও, এটা এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তাইলে সার্ভিসের ভিতরে অন পেজ এসইও, অফ পেজ এসইও। তাইলে আমরা দিলাম পেজ, পোস্ট, কাস্টম লিঙ্ক আর ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কী রকমের, ক্যাটাগরিটা দেখানোর জন্য আমরা ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যামাজনে যাই। অ্যামাজনে আছে, আমরা সার্চ করার পরে এখানে ওদের ওয়েবসাইটে ঢোকার পরে এখানে ডিপার্টমেন্টের, এখন অল ডিপার্টমেন্টে যদি যাই আমরা, তাইলে এখানে ক্যাটাগরি থাকবে ডিপার্টমেন্টের ভিতরে। এই যে নিচে দেখুন, নিচে এগুলো সব হলো ক্যাটাগরি। আপনাদের দেখাই, এগুলো সব ক্যাটাগরি। এইগুলো আমরা ক্যাটাগরি থেকে করতে পারবো। চলুন, আমরা ক্যাটাগরি থেকে এখানে অ্যাড মেনু অ্যাড করলাম। এটা এই যে ক্যাটাগরিগুলো অ্যাড করলাম।
তাহলে একটু রিপিট করি। আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো। মেনু থেকে যদি এখন নতুন মেনু নিতে হয় তাইলে ক্রিয়েট এ নিউ মেনু, আর যদি আগের মেনুতেই কাজ করি তাইলে এক্সিস্টিং মেনু। এখানে যদি যদি এক্সিস্টিং মেনুতে যে মেনুতে কাজ করব আমরা ওই মেনুটা সিলেক্ট করে তারপরে কাজ করব। আর যদি আমরা নতুন নেই তাইলে এপাশে ক্রিয়েট এ নিউ মেনু এখানে ক্লিক করব। ক্লিক করে এখন আমরা নিউ মেনু টাইপ করতেছি। নিউ মেনু এখন এখানে মেনুগুলো অ্যাড করব আমরা। তাইলে আমরা ক্রিয়েট মেনু টাইপ করলাম। এখন এখানে টিকমার্ক দেব সিম্পল পেজে টিকমার্ক দিয়ে অ্যাড মেনু। এরপরে আমরা দেব পোস্টে টিকমার্ক দিয়ে অ্যাড মেনু। এরপরে লিঙ্ক বা ইউআরএল, এটা ইউআরএল এখান দিয়ে লিঙ্ক নিচে দেব, তারপরে অ্যাড মেনু। যদি আমাদের ভুল হয় তাইলে আমরা এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবো। এই যে এটা রিমুভ হয়ে গেল। তো আমরা এখানে লিঙ্ক দিলাম, এখানে দিলাম হোম। এই হোমে যদি ক্লিক করে তাইলে এই ওয়েবসাইটে চলে যাবে। এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা ক্যাটাগরি অ্যাড করলাম। এখান থেকে হ্যাশ দিয়ে আমরা সার্ভিস লিখি, সার্ভিস অ্যাড মেনু। তারপর আবার হ্যাশ দিয়ে অন পেজ এসইও ওই আগেরটাই লিখি আমরা। আবার হ্যাশ দিয়ে অফ পেজ এসইও দিয়া অ্যাড মেনু। অ্যাড করার পরে এই অন পেজ অফ পেজ এই দুইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সাব হেডিং করে দিই আমরা। এখন এই দুইটা মেন মেনু থেকে সাব মেনু তৈরি হয়েছে। আমরা সেভ দিলাম। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন, এখান থেকে মেনুতে যাব। মেনুতে যাওয়ার পরে লোকেশনের পরে আমরা এতক্ষণ যতগুলো মেনু ক্রিয়েট করছি এগুলো দেখাবে। এগুলো থেকে আমরা তাইলে নিউ মেনু যেটা দিছিলাম নিউ মেনু এইটা এখানে পাবলিশ করি। দেখেন এখন এখানে চলে আসছে। অথবা আমরা চলেন একটু বাইরে গিয়ে এটার লিঙ্ক কপি করে আমরা বাইরে সার্চ করে দেখি কেমন দেখা যায় আমাদের। এই দেখেন সিম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড, হোম, এই ক্যাটাগরি, তারপরে সার্ভিসে ওয়ান পেজ অফ পেজ। আমরা সার্ভিসে সাবমেনু দিয়েছিলাম ওয়ান পেজ অফ পেজ এসইও, এই দুইটা এখন সাবমেনু আসছে। এরপরে দেখব আমরা কিভাবে স্লাইডার দিতে পারি। স্লাইডার দেওয়ার জন্য অ্যাপিয়ারেন্স থেকে প্লাগইনস থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করার পরে আমরা স্মার্ট স্লাইডার নামে একটা স্লাইডার সার্চ করব। এই স্লাইডার দিয়ে আমরা স্লাইডার তৈরি করতে পারি আমাদের ওয়েবসাইটের। সার্চ করার পরে আসবে স্মার্ট স্লাইডার নামে একটি স্লাইডার। এটা ইনস্টল করব। ইনস্টলের পর এটা অ্যাক্টিভ করার পরে নতুন একটা অপশন আসছে, স্মার্ট স্লাইডার নামে একটা অপশন। এই যে এটা স্মার্ট স্লাইডার একটা অপশন আসছে। এটা দিয়ে নিউ স্লাইড তৈরি করতে পারবো আমরা। প্রত্যেকটা প্লাগইনস অ্যাড করার সময় ব্যবহারের গাইডলাইন হিসাবে একটি ভিডিও থাকে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে নিউ প্রজেক্ট, তারপরে ওদের প্রজেক্টের হাইট 1200x600, আমরা এখানে ক্লিক করলাম। 1200x600 দিয়ে আমরা ক্রিয়েট দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড স্লাইড দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজের অপশন আসবে। ইমেজ দেওয়ার যে স্লাইডটা দেব আমরা, এই স্লাইডের আমরা ইমেজ তৈরি করার জন্য ক্যানভা নামক একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা যাব। এখান থেকে আমরা যে কোনো ধরনের ইমেজ বা লোগো নিতে পারবো। তো আমরা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে ক্রিয়েট ডিজাইন, তারপরে কাস্টম সাইজ এখানে কত 1200, ওখানে হাইট 600, 1200x600 দিয়ে আমরা এটা ক্রিয়েট ডিজাইন দিলাম। ক্রিয়েট নিউ ডিজাইন দেওয়ার পরে আমরা এখানে টেমপ্লেট সার্চ দেব। যেহেতু আমরা স্লাইডার তৈরি করব, স্লাইডার নামে সার্চ করব। দেখি স্লাইডার দিয়ে সার্চ করি। সার্চ করার সাথে সাথে এই স্লাইডারটা আমরা নিয়ে নিলাম। এই লেখাগুলো আমরা ডিলিট করে দেই একে একে। লেখাগুলো একে একে সব ডিলিট দিয়ে দিলাম। শুধু ইমেজটা রাখবো আর ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখবো। ডিলিট দেওয়ার পরে আমরা এখন ডাউনলোড দিয়ে দিই। ডাউনলোড
পিএনজি আকারে ডাউনলোড দিলাম আমরা, ডাউনলোড হোক। ডাউনলোড দেওয়ার পরে এখানে ইমেজ, অ্যাড স্লাইড ইমেজ, সিলেক্ট ফাইল, তারপরে আমরা ডাউনলোডে রাখছি এটা যেহেতু ডাউনলোড। ছবিটা ওপেন করি, ওপেন করার পরে এখানে আসছে, তারপরে সিলেক্ট। এখন এরকমের 2টা দিলে 2টা, 3টা দিলে 3টা, 5টা দিলে 5টা, যতগুলো স্লাইড দিতে চাই আমরা এরকম আসবে। ধরেন আর একটা দিই, যতগুলো দেব একটার পর একটা ক্রমান্বয়ে আসতে থাকবে। এখানে প্রথমটা একটু এডিট করি আমরা, এডিট দিলাম। এডিট দেওয়ার পরে এখানে এডিটের অপশন আসবে, এই উপরে আছে হেডিং। হেডিংয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারবো, হেডিং দিয়ে নিই। এখান থেকে হেডিং 2টা চলে আসছে, একটা ডিলিট করে দিই, ডিলিট। এখানে একটা এটার উপরে লিখি আমরা, এখানে লিখি হেডিং, এটা কেটে লিখি ডিজিটাল মার্কেটিং সার্ভিস। লিখলাম এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এখন এটাকে আমরা লেফট সাইডে নিয়ে নিব। লেফট সাইডে নেওয়ার পরে আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা যাতে দেখা যায় একটু কালো করে দিই, দিলাম কালার চেঞ্জ করে। বোল্ড করতে চাইলেও এখান থেকে বোল্ড করে দিতে পারবো, এই যে বোল্ড হয়ে গেছে। এখান থেকে যদি আমরা অপাসিটি কমাইতে চাই তাহলে অপাসিটি কমাইতে পারবো, এই একেবারে কমে গেছে, হালকা করতেছে। এটা ইমেজ অনুসারে যেরকম দরকার ওরকমের অপাসিটি করতে পারবো। রোটেশন করতে চাইলে এখানে রোটেশন করতে পারবো, 360 ডিগ্রি পর্যন্ত রোটেশন করতে পারবো। অ্যালাইনমেন্ট যদি করতে চাই অ্যালাইনমেন্ট করতে পারবো। এরপরে মার্জিন, এটা যদি আনলিঙ্ক করে দিই এখান থেকে মার্জিন নামতেছে, আবার এটা উপরে উঠতেছে, এটা মাঝখানে আসতেছে। এরকমই আমরা মার্জিন যে কোনো জায়গায় নিতে পারবো লেখার। এটা আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় এবং যে রকমের পিকচার এই অনুসারে আমরা রাখবো, উপর নিচ করতে পারবো। এটা এখানে নিতে পারছি। তারপরে এটা ডিজাইন করার পরে আমরা প্যারাগ্রাফ নিব। আমরা সেমভাবে এটা প্যারাগ্রাফ নিয়ে নিই। এটা একটু কালো কালার করে দেই, নাইলে দেখা যাচ্ছে না। এখন কালো কালার হয়ে গেছে। এখন আমরা এটা এই সাইডে নিয়ে আসি, এটার নিচে। চাইলে এটা আমরা লেফট সাইডে দিতে পারবো, লেফট সাইডে দিয়ে দিই। এখন সুন্দর হয়েছে একটু হেডিং, প্যারাগ্রাফ। এবং আমরা চাইলে আরও একটা ইমেজ বসাইতে পারবো এখান থেকে। ইমেজ যেহেতু এখানে আছে আর দরকার নেই। এখন আর একটা জিনিস হলো বাটন। কিন্তু এই বাটন এনে আমরা এরকমের টেনে এই সাইডে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো। এখানে রাখি, এখানে রাখার পরে যে জায়গায় রাখলে সুন্দর দেখা যায় এই জায়গায় রাখবো আমরা আমাদের পছন্দ মতো। এখানে রাখলাম। এরপর এটা এডিট করতে পারবো আমরা, এখানে যে কোনো লেখা এডিট করতে পারবো। যেমন এখানে আছে মোর, আমরা লিখতে পারবো বাই নাও। এখানে লিঙ্ক অ্যাড করা যাবে। আমরা এই বাটনটা ক্লিক করলে কোন লিঙ্কে যাবে এই লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দেব। বাটনের স্টাইল, আমরা এখান থেকে বাটনের কালার চেঞ্জ করতে পারবো, এই লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করতে পারবো। চেঞ্জ হয়ে গেছে। তো এখানে মোটামুটি এডিট করা হয়ে গেছে। এখন আমরা সেভ দিয়ে দিই। সেভ হয়ে গেছে। সেভ করার পরে এই হলো আমার স্লাইডার। এই যে 2টা স্লাইডার অ্যাড করছি, এখানে 2টা অ্যাড করছি। আমরা যতগুলো ইচ্ছা অতগুলো অ্যাড করা যাবে, এখানে যত খুশি তত এরকমের স্লাইডার অ্যাড করা যাবে। আমরা একটা ওয়েবসাইটের ডোমেন ক্রিয়েট করলাম। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন, ওখানে আরও অভিজ্ঞতা সম্পন্ন লোকজন আছে, তারাও যদি কোনো অসুবিধা হয় আপনাদের গাইডলাইন দিতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা এটার হোম পেজ ডিজাইন, এলিমেন্টারের মাধ্যমে কীভাবে হোম পেজ ডিজাইন করা যায়, হোম পেজের ডিজাইনটা আমরা দেখব। তারপর থেকে আমরা এসইও এর একের পর এক ক্লাস শুরু করব।